আমার সবসময় বিরিয়ানি রান্না করতে খুব ভালো লাগে। সেটা যে টাইপেরই বিরিয়ানি হোক না কেন, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, বিফ, মাটন, চিকেন যেটা দিয়েই হোক, বিরিয়ানি রান্না আসলে আমার কাছে মনে হয় খুব ইজি। আর যেহেতু আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে, আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই সবারই আবদার যেন আজকে বিরিয়ানি রান্না করা হয়। আজকে আমি রান্না করব গরুর মাংসের পাক্কি বিরিয়ানি। এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিলাম। এর মধ্যে কুচনো পেঁয়াজ দিব 2 মুঠ, আদা রসুন বাটা 3 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া জিরার গুঁড়ো 1 চা চামচ করে নিলাম, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, তারপর টক দই আধা কাপ, তেল দিব আমি আধা কাপের একটু কম, 1 চামচ ঘি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর টমেটো সস দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এই সসটা চাইলে স্কিপ করা যায়। এবার সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি এটাকে রান্না করব। যেহেতু এটা পাক্কি বিরিয়ানি, তাই মাংসটাকে রান্না করতে হবে। আমি আজকে রান্নার সুবিধার জন্য এইগুলোকে প্রেসার কুকারে দিব। এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিলাম, এলাচ, জয়ত্রী, লবঙ্গ আর তেজপাতা। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মাংসটা হতে হতে আমি এবার চালটাকে ধুয়ে নিব। আজকে পোলাও চাল দিয়ে করছি, চাইলে এটা বাসমতি দিয়েও করা যায়। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 10। তারপর এদিকে মাংসটাকে আমি ভালোভাবে কষাবো। ঢাকনা তুলে বেশ কয়েকবার আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম। এখানে প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিব। ওই কড়াইতে আমি কয়েকটা আলু ভেজে নিব। আলুর মধ্যে একটু লবণ দিব, এতে করে আলুর ভিতরে লবণটা খুব ভালোভাবে যায়। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে এবার উঠিয়ে নিব। এদিকে মাংস যখন প্রায় আমার কষানো হয়ে এসেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। ততটুকু পানি দিব যতটুকু পানি দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যায়। মাংসটা হতে হতে এবার আমি চালটাকে সেদ্ধ করে নিব। আগে আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি দিলাম। পানিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে তারপর চালটাকে দিয়ে দিলাম। সামান্য একটু সয়াবিন তেল দিলাম, এতে করে চাল খুব ভালোভাবে ঝরঝরে হয়। চালটা যখন প্রায় 70% কুক হয়ে যাবে, এই পর্যায়ে আমি চেক করে এটা থেকে আমি স্ট্রেনার দিয়ে চালটা তুলে নিব। এতে করে চাল খুব সুন্দর ঝরঝরে হয়। তারপর মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো মাংস এবার একটা কড়াইতে নিয়ে যখন একদম মাখো মাখো হয়ে গেল তখন চুলাটা অফ করে দিলাম। যে হাঁড়িতে আমি বিরিয়ানি সেট করব, সেই হাঁড়িতে প্রথমে অর্ধেকটা ভাত দিয়ে এর উপরে মাংসটুকু দিয়ে দিতে হবে। তার উপর কিছুটা বেরেস্তা আর কিছুটা কাঁচামরিচ দিলাম। তারপর বাকি ভাতটুকু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কভার করে দিতে হবে। উপর থেকে কিছুটা কেওড়া জল, আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা, সামান্য একটু ঘি দিয়ে এবার আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে ঢাকনা দিয়ে এবার আমি এটাকে দমে দিব। একটা রুটির তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে প্রথমে 5 মিনিট ফুল আঁচে জাল দিব। তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে দমে দিব। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা রায়তা বানাবো। একটা বাটিতে টক দই, চিনি, ভাজা জিরের গুঁড়ো, লবণ আর কিছুটা পেঁয়াজ দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। গরম গরম বিরিয়ানির সাথে ঠান্ডা রায়তা খেতে খুব ভালো লাগে। এদিকে মিনিট 15 পর আমার বিরিয়ানিটা একদম রেডি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি এটাকে সার্ভ করব। আজকের রায়তাতে আমি পেঁয়াজ ইউজ করেছি, চাইলে এটা স্কিপ করা যায়। শুধু শসা দিয়েও কিন্তু এই রায়তাটা তৈরি করা যাবে। আর চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আর কেমন হয়েছে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।